সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এইভাবেই পাশে থাকার জন্য। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্ট এবং আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করার জন্য। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও বাঘকে নিয়ে। বাংলার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের খ্যাতি সারা বিশ্ব জুড়ে। আবার বলছি, বাংলার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এর খ্যাতি সারা জগৎ জুড়ে। এত বড় বাঘ পৃথিবীর আর অন্য কোনো দেশে পাওয়া যায় না। আবার এত বড় বাঘ পৃথিবীর আর অন্য কোনো দেশে পাওয়া যায় না। বাঘকে ভারতের জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়েছে 1972 খ্রিস্টাব্দে। বাঘকে ভারতের জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়েছে 1972 খ্রিস্টাব্দে। সুন্দরবনের বাঘ প্রায় 3 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। সুন্দরবনের বাঘ প্রায় 3 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বন্ধুরা, আমি আজকের এই বাঘ সম্পর্কে যে অনুচ্ছেদটি দেখানোর চেষ্টা করেছি সেটা আমি পয়েন্ট পয়েন্ট করে লিখেছি। তার কারণ আমি লিখে দেখাচ্ছি বলে তোমাদের জন্য ভিডিওটি দেখে বুঝতে এবং নোট করলে, যদি তোমাদের কপিতে নোট করো তাহলে যদি সুবিধা হয়, তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি বাঘ সম্পর্কে এইভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে। বাঘ বিড়াল জাতীয় হিংস্র চতুষ্পদ বন্য প্রাণী। এই প্রাণীকে সবাই ভয় পায়। আরও বলছি, বাঘ বিড়াল জাতীয় হিংস্র চতুষ্পদ বন্য প্রাণী। এই প্রাণীকে সবাই ভয় পায়। বাঘের গায়ের রং হলুদ, তার ওপর কালো ডোরা ডোরা দাগ থাকে। বাঘের গায়ের রং হলুদ, তার উপর কালো ডোরা ডোরা দাগ থাকে। বাঘের তীক্ষ্ণ দাঁত আর থাবায় ভয়ানক জোর। বাঘের তীক্ষ্ণ দাঁত আর থাবায় ভয়ানক জোর। বাঘের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির চেয়ে ঘ্রাণ শক্তি একটু কম প্রখর। বাঘের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির চেয়ে ঘ্রাণ শক্তি একটু কম প্রখর। তার মানে হচ্ছে, বাঘের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি মানে শোনার ক্ষমতা যতটা বেশি, সেই আন্দাজে ঘ্রাণ শক্তি একটু কম প্রখর, মানে এই ঘ্রাণ শক্তিটা ঠিক ততটা প্রখর নয়। বনের মধ্যে যেখানে জল পাওয়া যায় তার ধারের কাছেই বাঘ বাস করে। আবার বনের মধ্যে যেখানে জল পাওয়া যায় তার ধারে কাছেই বাঘ বাস করে। এরা গরম একদম সহ্য করতে পারে না। এরা গরম একদম সহ্য করতে পারে না। বাঘ মাংসাশী প্রাণী। বাঘ সাঁতার কাটতেও বেশ পটু। বাঘ মাংসাশী প্রাণী। বাঘ সাঁতার কাটতে বেশ পটু। বাঘিনী একসঙ্গে 3-4টে বাচ্চা দেয়। বাঘিনী একসঙ্গে 3-4টে বাচ্চা দেয়। বন্ধুরা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বাঘের চেয়েও বেশি হিংস্র। এরা বাঘের মূল্যবান চামড়ার লোভে বাঘ মেরে বাঘের অস্তিত্ব প্রায় লোপ করে ফেলেছে। আরও একবার, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বাঘের চেয়েও বেশি হিংস্র। এরা বাঘের মূল্যবান চামড়ার লোভে বাঘ মেরে বাঘের অস্তিত্ব প্রায় লোপ করে ফেলেছে। বর্তমানে আমাদের দেশে আইন করে বাঘ শিকার বন্ধ করা হয়েছে। বর্তমানে আমাদের দেশে আইন করে বাঘ শিকার করা বন্ধ হয়েছে। ব্যাঘ্র প্রকল্প গ্রহণ করার ফলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে ব্যাঘ্র প্রকল্প গ্রহণ করার ফলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, আর তার সাথে সাথে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে নতুন এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই প্রেস করতে হবে বেল আইকনটিকে, কারণ আমাদের নতুন নতুন ভিডিও যেন একদম তোমরা মিস না করো, তার জন্য এই কাজটি করতে হবে। আর তোমাদের যদি কোনো রকম সাজেশন থাকে, যদি কোনো রকম মতামত থাকে, আর যদি কোনো রকম নতুন ভিডিও রিকোয়েস্ট থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলে যাবে না। আর আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আরও দেখা হবে তোমাদের সাথে। সবাই খুব ভালো থাকবে। টাটা।